একমাত্র মেহেরপুর কুষ্টিয়ার মানুষই বলতে পারবে আমের খাটা আর খাটিয়ে গমের আটার রুটি দিয়ে এইভাবে মেখে খেতে কতটা মজা লাগে। আজকে ফুল ডিটেলস শেয়ার করব। আর আমি যে এতটা বড়লোক হয়ে গিয়েছি মানে আমি নিজেও জানতাম না। অসতর্কভাবে কাজ করার জন্য দেখেন আমি একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা আমার বড় ব্লগ ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন, এর জন্য আবার একটা লম্বা ব্লগ নিয়ে চলে এসেছি। এই টুকিটাকি সারাদিন কী করছি না করছি সেগুলো নিয়েই, আর সাথে স্পেশালি থাকবে আমের খাটা আর গমের আটার রুটি। তো সে কারণে এই যে গমের আটার রুটি বানিয়ে নেওয়ার জন্য আটা মেখে নিচ্ছি। গত ভিডিওতে দেখেছিলাম একদম প্লেন পানি দিয়ে একটু লবণ দিয়ে এই গমের আটাটা ঠিক এইভাবেই আমি মেখে নিই। আর আজকেও তাই করছি। আজকে একটু বেশি পরিমাণে রুটি বানাবো, কারণ আমি যে জিনিসটা বানাচ্ছি এই জিনিসটা আমার হেল্পিং হ্যান্ড কখনো খায়নি। ও আবার আর এক অঞ্চলের মানুষ। মূলত আমার হেল্পিং হ্যান্ডের সাথেও শেয়ার করতে হবে এই গমের আটা রুটি আর হচ্ছে আমের খাটা, এর জন্য একটু বেশি করে বানানো। নর্মালি আমি 2 বেলা রুটি একবারে বানাই, আমরা দুজনের 2 বেলা রুটি খাওয়ার চেষ্টা করছি। তো আমার যে কয়টা লাগে 5টা 6টা লাগে, 2 বেলার একসাথে বানিয়ে ফেলি। আর আজকে একটু বেশি বানাচ্ছি বললাম তো। তো এই যে দেখেন কি সুন্দরভাবে রুটিগুলো হয়ে যাচ্ছে। আর অনেকে জানতে চাচ্ছিলেন যে এইভাবে রুটি বানালে রুটি শক্ত হয়ে যায় কিনা। আমরা খামির করে রুটি যেটা বানাই সেটা হচ্ছে বেশি নরম থাকে, একদম মুখের মধ্যে কেমন একটা লাগে আমার সাথে, সত্যি কথা বলতে। তো ঠিক অতটা নরম থাকবে না, বাট এইটাও নরম। এইভাবে রুটি বানালেও নরমই থাকে, তবে পরের দিন খেলে আর নরম থাকবে না, একটু শক্ত শক্ত হয়ে যাবে। আর দিনের দিন যদি খেয়ে ফেলেন বা সকালে বানাচ্ছেন রাত পর্যন্ত খাচ্ছেন, তাহলে যেরকম বানাচ্ছেন সকালে যেরকম বানাবেন সেরকমই রাত পর্যন্ত পাবেন। একদম হার্ড হয়ে যায় না আর কি, যেটা বলতে চাচ্ছি। গ্যাসের চুলার যন্ত্রণা আর বাঁচি না। গ্যাস মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না। তো যখন গ্যাস কম ছিল তখন একটা রান্না বসিয়ে দিয়ে, মানে ডিম রান্না বসিয়ে দিয়ে আমি খেতে গিয়েছি। এসে দেখি যে একদম পুরপুর পড়ছে। তো যখনই সেটা খোঁচা দিয়ে নাড়তে গেছি খুন্তি দিয়ে, তখনই ফটাস করে একদম ব্লাস্ট হয়ে গিয়েছে, যেটা আমার চোখে মুখে গলায় আমার হাতে সব কিছু ছড়িয়ে গিয়েছে, পুরো রান্নাঘর ছড়িয়ে গিয়েছে। খুবই বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিল, বিশাল ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহর রহমতে সুস্থ আছি, কয়েক জায়গায় দাগ হয়েছে, এই আর কি, ফোসকা পড়েনি। তো যাই হোক, এই ছিল আমার রান্নাঘরের কাহিনী। আর এই যে এই বিস্কুটটা খেতে অসাধারণ লাগে, আমার খুব বেশি ভালো লাগে। বাইরের এত সুন্দর ওয়েদার, মানে একদম মন ভালো করার মতো ওয়েদার। সারাক্ষণ টিম টিম বৃষ্টি, তারপরে হচ্ছে অন্ধকার অন্ধকার একটা ভাব। মানে আমার মতো ঘর কোনো মানুষের জন্য এই ওয়েদারটা পারফেক্ট। কিন্তু যারা রেগুলার বাইরে যাচ্ছে তাদের জন্য একটু প্রবলেম। তো এই ওয়েদারে কি কাজ করতে ভাল লাগে বলেন? টুকটাক কত যে কাজ করি বাসার মধ্যে, বাট মনটা চায় আর কি চুপ করে বসে থাকি। কিছু করার নেই, এই আমার সংসার টুকিটাকি মোছা টোছা হয়ে গিয়েছে, আমার হেল্পিং হ্যান্ড জাস্ট এখন ঝাড়ু দিয়ে মুছে ফেলবে, কাজ শেষ। আর এই যে আমের খাটা রান্না করতে চলে এসেছি। আমার হেল্পিং হ্যান্ড একটা করে এগিয়ে দেয়, মানে কেটে দেয়, আমি একটা করে বসাতে থাকি, কারণ একটু বেলা হলে চুলায় গ্যাস থাকে না। তো একটু হলুদ লবণ দিয়ে আমটা সিদ্ধ করতে দিয়েছি। আর এই যে আমার হেল্পিং হ্যান্ড আরও কাটাকুটি করছে, সেই ফাঁকে 2 কাপ চা বানিয়েছে, 1 কাপ আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে এসেছে, 1 কাপ আমি নিয়ে এই যে একটু পুরানো দিনের গান শুনছি। বলেন তো কী গান চলছে টিভিতে? তো এই সময়টা মানে 10টা মিনিট আমি বসেছি, এর মধ্যে আমার আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যেটা করব, একটু একটু করে এই চামচ দিয়ে একটু ঘেটে দিব। পুরোপুরি ঘাটার দরকার নেই, কিছুটা আস্ত থাকবে, কিছুটা হচ্ছে এরকম একটু ঘেটে ঝোলটা একটু ঘন করব। অথেন্টিক রেসিপিতে শুকনো মরিচ দেয় না, শুধুমাত্র রসুন আর সরিষা দানা দিয়ে বাগার দেওয়া হয়। আমি একটু পাঁচফোড়নও দিই। তো ঘরের দেখলাম যে হঠাৎ করে আমার রসুন নেই, মানে একটা দানাও নেই। তো কি করব, সে রসুন বাদে আমি বাগার দিচ্ছি। খেতে মাশাল্লাহ মজা হয়েছিল, খারাপ লাগেনি। তবে রসুন কুচি দিলে বেস্ট হতো, অথেন্টিক একটা রেসিপি হতো। তো সব কিছু এই যে দিয়ে দিলাম, বাগার দিলাম। আর এখন যেটা করব, পরিমাণ মতো চিনি দিতে হবে। যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটা চিনি দিতে হবে। আমি একটু মোটামুটি লেভেলের একটু চিনি দিলাম, খুব বেশি মিষ্টি হবে না, আবার টক ভাবটাও একটু কমে যাবে সেভাবে। আর এখন একটু নাড়াচাড়া করে 5 মিনিট জাল দিলেই আমার খাটা রান্না শেষ। পেঁপে ভাজতে গিয়ে আমি কেন জানি না আনমনা হয়ে হয়তো তেলের ডাব্বা থেকে তেল ঢেলেছি। দেখেন কি পরিমাণের তেল, মানে আমি তেলটা দেখেই অবাক হয়ে গিয়েছি যে আমি মানে কীরকম আউট অফ মাইন্ডে ছিলাম যে এতটা আমি তেল ঢেলে দিয়েছি পেঁপে ভাজির মধ্যে। ইদানিং মনে হচ্ছে আমার মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কখন কি করছি না করছি নিজেই বুঝতে পারছি না। মানে এই তেলটা দেখে আপনার কি স্বাভাবিক মনে হচ্ছে বলেন তো আপুরা? মানে কি পরিমাণ আউট অফ মাইন্ডে থাকলে এতখানি তেল পড়ে যায়, বা এতখানি তেল ইচ্ছা করে ঢেলে দেওয়া হয়। আমি কিন্তু ইচ্ছা করে ঢালিনি, বা হাত থেকে পড়ে গেছে এরকমও না, মানে কিভাবে যেন হয়ে গিয়েছে। আমার ঠিক ওই সময়টায় মনে পড়ছে, আগে খেয়াল হয়নি যে আমার সাথে হুট করে তেলটা বেশি পড়ে গিয়েছে, এরকম কোনো কিছু না।
তো এই যে আমার রুটি হয়ে গিয়েছে, খাটা হয়ে গিয়েছে, দুপুরে রান্না হয়ে গিয়েছে। এখন কি করব, ভাত না খেয়ে আমি এখন খাটা দিয়ে একটা রুটি খাবো। এই যে একটু রুটি ছিঁড়ে নিয়েছি, একটা রুটি, আর এখানে হচ্ছে বেশি করে আমের খাটা দিয়ে দিচ্ছি। আর মেনলি হাত দিয়ে খেতে বেশি মজা লাগে, বাট হাত দিয়ে খেতে গেলে আর কি হাতটা আমার ধোয়া লাগবে, সে হাত ধোয়ার ভয়ে চামচ দিয়ে খাচ্ছি। মানে এত বেশি মজা, মানে কি বলবো, কিছু বলার নেই। এইটা আপনারা যদি না খেয়ে থাকেন, খেয়ে দেখবেন, খেয়ে দেখে আমার ভিডিওতে কমেন্ট করতে আসবেন কতটা মজা। আর আমাদের মেহেরপুর কুষ্টিয়ার আপুরা যারা রেগুলার ভিউয়ার্স আমার ভিডিও দেখেন, তারা কিন্তু কমেন্ট করতে ভুল করবেন না। এইটা মোটামুটি বেশ অনেক দিন যাবতই খাওয়া হয়, মানে আম যতদিন শেষ না হয়। তো যাই হোক, সন্ধ্যাবেলা একটু আমার ছেলেকে কোচিং থেকে আনার পথে আমার ছেলের খিদা লেগে গিয়েছিল, নর্মালি ফুচকার খিদা আর কি, ফুচকার ক্রেভিংস আমাদের দুজনের। তো এই যে টুকুস করে একটু ফুচকা খেয়ে তারপর বাসায় যাব, এই ছিল আমাদের মা ছেলের ডেটিং, ফুচকা ডেটিং আর কি। মাঝে মধ্যে আমরা এরকম হ্যাং আউটে বেরোই, মানে বেশি দূরে না, বাসার আশেপাশে যে দোকানগুলো থাকে সেগুলোতে যাই, আমরা মা ছেলে গল্প করি এবং যেটা খেতে ইচ্ছা করে সেটা নিয়ে আসি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুল করবেন না। আর লম্বা ভিডিও দিব নাকি ছোট ভিডিও দিব সেটাও জানাবেন। আল্লাহ হাফিজ।